আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অ্যারাবিক ওয়ার্ড সিরিজের পঞ্চম পর্বে কুরআন আল মাজিদ থেকে নির্বাচিত ৯টি আরবি শব্দের বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনে নিব। শব্দগুলো হলো খালাকা, ইনসান, সিরাজ, ওয়ালিদ, আহাদ, জাদিদ, জিহাদ, বাইত এবং জিল্লু। তো শব্দগুলোর বাংলা অর্থ আমরা আলোচনা করি। খালাকা, আরবি খালাকা শব্দের বাংলা অর্থ হল সৃষ্টি করেছেন, সৃষ্টি করা বা তৈরি করা। খালাকা শব্দটি সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বিশ্বজগৎ বা কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই অর্থে বাংলায় সৃষ্টি করেছেন বা বানিয়েছেন বোঝায়। খালাকা শব্দটি প্রায়ই কুরআন ও হাদিসে ব্যবহৃত হয় এবং এটি আল্লাহ তাআলার সৃষ্টি করার ক্ষমতাকে নির্দেশ করে। ইনসান, আরবি ইনসান শব্দের বাংলা অর্থ হল মানুষ বা মানব। ইনসান শব্দটি নিসিয়ান শব্দমূল থেকে এসেছে এবং এর অর্থ হল এমন এক সত্তা যে ভুল করতে পারে। নিসিয়ান ভুলে যাওয়াকে নির্দেশ করে। কুরআনের ৭৬তম সূরা আদ-দাহর বা আল ইনসান নামেও পরিচিত, যার অর্থ মানুষ। সিরাজ, আরবি সিরাজ শব্দের বাংলা অর্থ হল বাতি বা প্রদীপ, যা বাংলাতেও সিরাজ নামে একটি প্রদত্ত নাম হিসেবে ব্যবহৃত হয়। সিরাজ আলো বা উজ্জ্বলতার প্রতীক। ওয়ালিদ, আরবি ওয়ালিদ শব্দের বাংলা অর্থ হল নবজাতক শিশু এবং এটি একটি আরবি পুরুষবাচক নাম। ওয়ালিদ নামের বিভিন্ন উচ্চারণ যেমন আল ওয়ালিদ, ও ওয়ালিদ বা ভেলিদও প্রচলিত আছে। বিখ্যাত ব্যক্তি যেমন উমাইয়া খলিফা আল ওয়ালিদ প্রথম, যিনি উমাইয়া রাজবংশের ষষ্ঠ খলিফা ছিলেন, এই নামের কারণে পরিচিত। আহাদ, আরবি আহাদ শব্দের বাংলা অর্থ হল একক, অদ্বিতীয় বা অনন্য। আহাদ শব্দটি সাধারণত আল্লাহ রব্বিল আলামিন এর একটি গুণবাচক নাম হিসাবে ব্যবহৃত হয়, যার অর্থ এক ও অদ্বিতীয় সত্তা এবং তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। জাদিদ, আরবি জাদিদ শব্দের বাংলা অর্থ হল নতুন, আধুনিক বা নবীন। জাদিদ শব্দটি নতুনত্ব, নতুন শুরু, সম্ভাবনা এবং আশার প্রতীক। এই শব্দটি সাধারণত কোনো নতুন জিনিস, ধারণা বা সময়ের বর্ণনা করতে ব্যবহৃত হয়। জিহাদ, আরবি জিহাদ শব্দের আভিধানিক অর্থ হল সংগ্রাম, প্রচেষ্টা বা সাধনা। ইসলামী পরিভাষায় জিহাদ শব্দটি মূলত নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে এবং আল্লাহর পথে অর্থাৎ সৎ ও ন্যায়ের জন্য সংগ্রামকে বোঝায়। কখনো কখনো জিহাদ শব্দটি যুদ্ধ বা শারীরিক লড়াইকেও বোঝাতে পারে, তবে জিহাদ শব্দটি বৃহত্তর অর্থে আত্মিক বা আধ্যাত্মিক সংগ্রামকেও নির্দেশ করে। বাইত, আরবি বাইত শব্দটির বাংলা অর্থ হল ঘর, বাড়ি বা গৃহ। বাইত শব্দটি সাধারণত কোনো সাধারণ বাড়ি বা আবাসন বোঝাতে ব্যবহৃত হয়, তবে ইসলামিক পরিভাষায়
বাইত আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা আহলে বাইত বুঝাতেও ব্যবহার করা হয়। জিল্লু, আরবি জিল্লু শব্দের বাংলা অর্থ হলো অপমানিত করা বা লাঞ্ছিত করা। জিল্লু শব্দটি কোরআনের ওয়াতু ইজ্জু মাং তাশা বাক্যাংশের অংশ, যার পুরো অর্থ হলো তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। এই বাক্যটি থেকে বোঝা যায় জিল্লু বলতে কাউকে সম্মান থেকে বঞ্চিত করা বা তাকে অসম্মানিত করা বোঝানো হয়। তো এই ছিল কোরআনের 9টি আরবি শব্দের বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।